তুলতে ভুল যাবে আগে আগে মানে মেয়ে মানুষ আসলে মেয়ে মানুষের মতোই দেখছো মানে আমার আম্মা তোমার আম্মা বাবার বাড়িতেই কান্না শুরু করে স্বামীর বাড়ি নাই যেতেই কানছে না আগে যা দেখ যে ওটা ভালো না খারাপ আগে কান্না শুরু করে না মেয়ে মানুষ আরে অঙ্ক আগে দেখো একবারে সব এখন ওয়ানের কাছে যদি ইনভার্স এম থাকে তখন কি লিখবো 1/a⁴m এরকম আবার এই এম এর কাছে যদি অন্য একটা যে 3 থাকে তখন আমরা লিখবো কি 1/, এই হলো 3। এটা কিন্তু একটা সূচকের সূত্র। তাহলে এইখানে আছে তোমার 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 যে কি এ ইনভার্স এম, তাহলে আমরা কি লিখতে পারি 1/a⁴ এই হলো n। আর এটা তো আছে কি গুণ হিসাবে, এই হলো b⁴ কি n, যা আছে তাই লিখে দিলাম। আচ্ছা এই হলো আবার প্লাস। তাহলে এই একটাই যদি আমি বুঝে থাকি তাহলে কি আর এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় কথা বলা লাগবে লাগবে না। তাহলে তারপরেও আমি একটু বলেই যাই, এই হলো 1/a⁴m ইন্টু কি c⁴ ঠিক আছে, এই হলো প্লাস প্লাস আবার আবার এই যা আছে 1, এই হলো তোমার কি 1, ঠিক এটাও তাই। আচ্ছা এটাও তাই, এই হলো 1/b⁴n ইন্টু c⁴p। আমি এটা নিয়ে পরে কথা বলতেছি, আবার দাঁড়াও। এই 1/b⁴n ইন্টু a⁴m, এই আবার প্লাস, হ্যাঁ এই আবার প্লাস, এই দাগ দিলাম, এই 1 লিখলাম, এই হলো 1 প্লাস 1/c⁴p ইন্টু a⁴m। আচ্ছা প্লাস এই 1/c⁴p ইন্টু b⁴n। হ্যাঁ শেষ, এত দূর আমরা লিখছি। ও ফাইন, তোমরা তো দেখতেছি ক্লিয়ারলি আহেড। এইটা একটা একটু দেখি, একটা তুমি বুঝতেছো উচ্চতর গণিত অঙ্ক করবা, এই জিনিসটা তোমাকে বুঝে নিতে হবে। এখানে এইভাবে আছে হলো a⁴n, আরো আলো কি এখানে b আছে মনে করো, এইটা ও মাইনাস মনে করো a ইনভার্স n লেখা আছে, আর এর সাথে গুণন আছে কি b আছে। তো তুমি জানো a ইনভার্স n অথবা a⁻n, আমরা জানি এইটা সমান সমান কি 1/a⁴n, কিন্তু এইটা তো গুণ হিসেবে আছে নাকি, তাহলে গুণ একবার যদি 1 এর সাথে করে দেই তাহলে কি একবার এরকম লেখা যাবে না, লেখা যাবে না। তাই এইরকম থাকলে তুমি চিন্তাই করে নেবে bn/a⁴n, বুঝতে পারছো? অর্থাৎ এখন যে তৃতীয় লাইন লিখবো সেটাই প্রথম লাইনের পরেও লেখা যাবে। অর্থাৎ কিভাবে দেখো, এই লাইন পরে আমরা কি লিখবো, এই লাইন পরে এই সমান চিহ্ন দেব, দাঁড়াও বেশি না, এই হলো উপরে 1 লিখলাম, এই যে 1 দেখো প্লাস এই হলো তোমার b⁴n/a⁴n, বুঝো নাই? এইগুলো কিন্তু একবারেই লেখা যাবে, কারণ তুমি দেখতেছো হ্যাঁ c⁴p হলো a⁴m, এই হলো প্লাস এই 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 হলো 1 নিচে কি 1 প্লাস, তাহলে এখানেও কি c⁴p/b⁴n, এই হলো প্লাস এই a⁴m/b⁴n, ঠিক আছে। এইখানেও তাই, এই হলো 1, এখানে কি 1 প্লাস এই হলো a⁴m/c⁴p প্লাস এই হলো b⁴n/c⁴p। তাহলে এই লাইনের পরে কিন্তু তুমি যখন করবা এই লাইন লেখা যাবে, সরাসরি যাবে, কেননা তুমি তো জানো যে a ইনভার্স m মানে 1/a⁴n, আর উপরে তো bn আছে, সেই হিসেবে লিখলাম। এখন কথা হলো এই 1 কে ভুলে দেয়, এই 1 কে ভুলে দেয়। তুমি দেখো এই দুইটা, এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, দেখো একটা বুঝো, তাহলে এর লসাগু কি হবে a⁴m, কি হবে লসাগু a⁴m,
তাই দেখো আরেকটা লাইন আমি নিচে লেখার চেষ্টা করতেছি খুব কষ্ট করে। এই হলো এই ওয়ানের জন্য দাগ দিলাম, আর একটু উপরে দেখি দেখি দেখি, এই এই দাগটা দিলাম, এই দাগটা দিলাম হলো এইখানে, তাহলে এই ওয়ান লিখলাম, বুঝছো? এখন এই দেখো লসাগু কি, এই হলো এ টু দ্য পাওয়ার এম, বোঝো নাই? এখন কথা হলো দেখো এইখানে তো পূর্ণ সংখ্যা, তাহলে লসাগুকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে কি হবে, এটি হবে এম। এই হলো প্লাস এ টু দ্য পাওয়ার এম ভাগ এ টু দ্য পাওয়ার এম, অন অন দ্বারা বি টু দ্য পাওয়ার এন কে গুণ করলে কি হবে, তাই হবে এন প্লাস, তাহলে এখানেও তো তাই সি টু দ্য পাওয়ার পি। তাহলে এইটা যদি বুঝে থাকো এইগুলো ঠিক সেম। দেখো এখানে বি টু দ্য পাওয়ার এন লসাগু, এখানে সি টু দ্য পাওয়ার পি লসাগু। এই এই হলো গেল, এই এই হলো ওয়ান, এই যে আমার হলো লিখলাম বি টু দ্য পাওয়ার এন লসাগু, তাহলে এখানে বি টু দ্য পাওয়ার এন প্লাস এলো সি টু দ্য পাওয়ার পি এলো প্লাস এলো এ টু দ্য পাওয়ার এন। ঠিক আছে কথা? এই হ্যাঁ, অঙ্ক মানেই সহজ, অঙ্ক মানেই সহজ, আরো সহজ। এই হলো ওয়ান, নিচে কি সি টু দ্য পাওয়ার এলো পি লসাগু, তাহলে এখানে সি টু দ্য পাওয়ার পি প্লাস এই হলো এ টু দ্য পাওয়ার এম, এই হলো প্লাস বি টু দ্য পাওয়ার এন। ঠিক আছে কথা? ঠিক আছে। এখন আমি যদি উপরে একটু মুছে দিই, এক লাইন মুছবো, বেশি লাগবে মুছবো না, হ্যাঁ মুছে দেবো, দিলাম। এই এটুকু তো বুঝছো নাকি? এটুকু বুঝছো? আচ্ছা, এই একটা লাইন মুছে দিলাম, এই একটা লাইন মুছে দিলাম, দিলাম। এখন দেখো তো এই যে আমরা এইটা হলো পূর্ণ সংখ্যা, এইটা ভাগ তো এই সম্পূর্ণটা নাকি, তাহলে গুণ করলে এই এম এর সাথে গুণ হবে না, তাহলে ওয়ানের সাথে গুণ করে আমরা একবারে লিখে দেবো হলো কি, উপরে হলো এ টু দ্য পাওয়ার এম, আর নিচে আসতেছে কি, এই হলো এ টু দ্য পাওয়ার এম প্লাস হলো বি টু দ্য পাওয়ার এন প্লাস সি টু দ্য পাওয়ার পি, সি টু দ্য পাওয়ার কি পি। এই সব জায়গায় তাহলে ওই একই ঘটনা, দেখো একই ঘটনা। এই হলো বি টু দ্য পাওয়ার এম, তাহলে উপরে একবার একটু সাজিয়েই লিখবো আমরা, এই হলো এ টু দ্য পাওয়ার এম প্লাস, এর পাগল হয়েছে আমি, উপরে যাবে কি বি টু দ্য পাওয়ার এন। আচ্ছা, তাহলে এখানে কি এ টু দ্য পাওয়ার এম প্লাস সিট এ টু দ্য পাওয়ার এন, কি এ টু দ্য পাওয়ার এম, দাঁড়াও, এ টু দ্য পাওয়ার এম লিখলাম আগেরটা, পরে লিখলাম কি বি টু দ্য পাওয়ার, এই বি টু দ্য পাওয়ার এন, আর হলো প্লাস সি টু দ্য পাওয়ার এল পি। আবার এই অংশটাও তাই, দেখো উপরে লাগবো কি সি টু দ্য পাওয়ার এল পি, আর নিচে ওই একটু সাজে লাগবো, একটু সাজে লাগবো, দেখো এ টু দ্য পাওয়ার এনটা আগে লাগবো, তারপরে বি টু দ্য পাওয়ার এনটা তারপরে লাগবো, আর প্লাস সি টু দ্য পাওয়ার পিটা আই। সমস্যা নাই, তবুও সমস্যা নাই, কারণ তোমার তো এখানে যোগ বিয়োগ তো নাই। ওই যে তোমরা বলো না স্যার এ মাইনাস বি আছে, আমি যদি বি মাইনাস এ লিখি লেখা যাবে কিনা, তখন যাবে না, কিন্তু প্লাস থাকলে লেখা যাবে। এখন এই প্রথম এ বি সি, দেখো এ বি সি মানে এইগুলা। আচ্ছা, এখন আবার কি করা লাগবে, ইয়াল্লাহ কি কয়, কি কয়, এই যে লসাগু করো, লসাগু করে দাও, কি হবে এ টু দ্য পাওয়ার এম, এ টু দ্য পাওয়ার এন প্লাস করছে লসাগু। এখন এইটা দ্বারা এটা ভাগ করে দাও, ভাগফল কত হবে, ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ করলে কি হবে এম, তাহলে অনুরূপ ভাবে এখানে কি একই কথা, এখানেও একই কথা। এখন এটা একটু ব্র্যাকেট দাও, কেন দাও, কাটে দাও, তাহলে এইখানে আবার ভাগফল মানে কি হবে, দুই বলো, হ্যাঁ। তাহলে দেখো তো এত বড় এই সব ভেজালো অঙ্ক করে ভাগফল হলো মাত্র ওয়ান, এটা হইলো ওয়ান, এটা হইলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা রাখি অঙ্ক বুঝছো, তোমরা ভালো বুঝছো, আমি যতটুকুই পারি বুঝাইছি, কিন্তু তোমরা ভালো বুঝছো, তাই না? আচ্ছা, অঙ্কগুলো বাসায় করবা, হ্যাঁ, ধন্যবাদ।